এরকম একটা একটা করে নেব আর এই ডালের উপরে ভালো করে কোট করে নেব। গরমের জন্য হাত দিতে পারছি না আমি এখন। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রুমা রেসিপি অ্যান্ড ব্লগসে অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতন আজকেও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো লোটে মাছের ঝাল। আর লোটে মাছ বা লইঠা মাছ যাই বলুন আপনারা, নাম তো একই, লোটে মাছ। তা লোটে মাছের ঝাল বানাবো আমি অন্যরকম ধরনের। আগেও লোটে মাছের রেসিপি দেওয়া আছে আমার ভিডিওতে, আজকে বানাবো আমি অন্যরকমভাবে। তাহলে আমার সাথে ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকবেন। চলুন তাহলে। তা লোটে মাছের ঝাল করব, তার জন্য নিয়ে নিয়েছি লোটে মাছ, এই যে। আর লোটে মাছগুলো আজকে আমি কেটে নিয়েছি, এই দেখুন, একদম টাটকা তাজা লোটে মাছ। এক একটা মাছ 2 পিস করে হয়েছে। এই যে মাথা আর এই লেজা। ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি আজকে কাটাটা দেখালাম না, আগের ভিডিওতে দেখানো আছে কাটা। আমি আজকে কেটে নিয়েছি। এবার মাছটাকে আমি ম্যারিনেট করে নেব। আজকে মাছটা একটু অন্যরকমভাবে ম্যারিনেশন করব, তার জন্য কিছু মশলা লাগবে, সেগুলো আমি আগে কেটে নেব। নিয়েছি রসুনের কোয়া ছাড়িয়ে নেব। এইভাবে কোয়াগুলো ছাড়িয়ে এর খোসাটা ছাড়িয়ে নেব, এই যে। আর এই রান্না করতে আসলেই বৃষ্টিটা চলে আসে, তো আজকেও আমি রান্না করতে এসেছি আর এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। এবার আমি কিছু মশলা বেটে নেব। এখানে নিয়েছি লঙ্কা আর রসুন নিয়েছি, আর একটু পেঁয়াজ কুচি নিয়ে নেব। এই 3 রকম আমি আগে একটু বেটে নেব, এগুলো আমার ম্যারিনেশনের জন্য লাগবে। এইগুলো আমি বেটে নেবো এবার। এবারে আমি মাছটাকে ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দেবো এই যে বাটা মশলাটা, এটা দিয়ে দেবো ভালো করে, এটা দিয়ে মাখিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর দেবো হলুদ গুঁড়ো। এবার ভালো করে মাছের গায়ে মশলাগুলো লাগিয়ে এমনিভাবে মেখে নেব, যাতে প্রত্যেকটা মাছের মধ্যে মশলাটা ভালোভাবে মিশে যায়। তো মাছের ঝালের জন্য কিছু মশলা লাগবে, সেগুলো করে নেব। আর তার জন্য নিয়েছি লঙ্কা আর গোটা রসুন, সেগুলো বেটে নেব একই শিলে আবারও। আজকে লোটে মাছের ঝালটা একটু স্পাইসি টাইপের হবে, তাই আমি একটু লঙ্কাটা চড়া করে দিচ্ছি, মানে একটু বেশি করে। আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আজকে আমি সর্ষে বাটা দিয়ে বানাবো, তার জন্য নিয়ে নিয়েছি কালো সর্ষে। এই যে সর্ষেটা বেটে নেবো এবার। সর্ষের মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে দেবো, তাহলে আর তেতো ভাবটা আসবে না। আর লাগছে আমার মুসুরির ডাল। এই যে মুসুরির ডালটা আগে থাকতে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, মানে শুকিয়ে নিয়েছি, এই দেখুন। তাই এই মুসুরির ডালটা আমি একটা মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেব।
এবার কড়াই দিয়ে দেবো সরষের তেল। আর মিক্সিতে আমি যে ডালটা গুঁড়ো করে নিয়ে এসেছি, এই দেখুন, এই যে একদম পাউডার করে নিয়ে এসেছি। এই দেখুন পাউডারটা আমি একটা প্লেটে তুলে নেব। এর মধ্যে একটু নুন মিশিয়ে নেব, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার যে ম্যারিনেট করা মাছগুলো ছিল এগুলো এবার ডালের উপরে কোট করে নেব। এই যে এরকম একটা একটা করে নেব আর এই ডালের উপরে ভালো করে কোট করে নেব। বেশি করে একটু রেডি করে নেব, তেলটা তাহলে গরম হচ্ছে। আপনারা চাইলে এটাতে কিন্তু বেসন দিয়েও করতে পারেন, তা বেসনের চেয়ে ডালটা দিলে ভালো হবে। এবার তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো একটা একটা করে। এদিকে মাছগুলো ভাজা হতে হতে বাকি মাছগুলো একই রকমভাবে কোট করে নেব। এরকম করে রেডি করে নেব আগে থাকতে। আর মাছগুলো একটা উল্টিয়ে দেবো, এরকম করে আস্তে করে দেখুন। একটু সুন্দর লাল রঙ হয়ে গেছে। মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। দেখুন পুরো মাছগুলো কিরকম একটা একটা গোটা গোটা রয়েছে, একটু ভেঙে যায়নি। এই যে এবারে কোট করা রাখা মাছগুলো এবার দিয়ে দেবো আবারও। মাছগুলো ভাজা হয়ে গেছে, এটাও ভালো করে এবার তুলে নেব। প্রত্যেকটা মাছ কি সুন্দর একদম গোটা গোটা রয়েছে। সব মাছগুলো একই রকমভাবে ভেজে নিয়েছি, এগুলো হলেই হয়ে গেছে সব ভাজা। তুলে নেবো এগুলো। প্রত্যেকটা মাছ কি সুন্দর গোটা গোটা রয়েছে, একটাও কিন্তু ভেঙে যায়নি। এই দেখুন মাছ ভাজা তেলের মধ্যে অল্প পরিমাণে সরষের তেল দিয়ে দেবো, কারণ মাছ ভাজার তেলটা কমে গেছে। দিয়ে দেবো একদম অল্প পরিমাণে সর্ষে ফোড়ন। পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এবার আমি এখানে একটা পেঁয়াজ কুচি নিয়েছি বড় দেখে, দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। এবার বেটে রাখা রসুন আর লঙ্কা বাটা দিয়ে দেবো একসাথে। একটা টমেটো কুচি নিয়েছি, দিয়ে দেবো। দিয়ে দেবো নুন। নুন কিন্তু সর্ষে বাটায় দিয়েছিলাম, তার জন্য নুনটা অল্প করে দিতে হবে প্রথমে। এবার সব ভালো করে একসাথে ভেজে নেব। দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এই মশলাটা তাদের সময় ভাজা হচ্ছে, আমি যে সর্ষেটা বেটে রেখেছিলাম ওইটাকে এবার একটু জল দিয়ে গুলে ছেঁকে নেবো, যাতে এই পিসগুলো না থাকে। তার জন্য দিয়ে দেবো এর মধ্যে জল। এরকম করে ভালো করে একটু জল দিয়ে গুলিয়ে নিতে হবে। এরকম একটা ছেঁকে নিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো এর মধ্যে। এই দেখুন
এই ছিবড়িগুলো কিন্তু শরীরের ক্ষতি করে, তার জন্য এগুলো ছিবড়িগুলো ফেলে দিলে আর কোনো অসুবিধা হবে না সর্ষে বাটা খেতে। এবার এগুলো ফেলে দেবো। আমার মশলাটা ভালো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার আসার জন্য, ভালো করে ছেঁকে রেখেছি, দিয়ে দেবো। এবার আমি গ্রেভিটা যেরকম হালকা বানাবো বা সেইভাবে পরিমাণে আমি জল দিয়ে দিচ্ছি। এই যে এরকমটাই দেবো, ফুটলে কিন্তু আরও কমে যাবে। এটা কিন্তু বেশি হালকা হবে না, যেহেতু আমি আজকে একদম স্পাইসি টাইপের মাছের ঝাল করব। আর গ্রেভিটা কিন্তু খুব ভালো করে ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। সব মাছগুলো ভালো করে ঝোলের মধ্যে একদম ভিজিয়ে রাখবো। এই যে কিন্তু বেশি ঘাটা যাবে না, মাছ কিন্তু ভেঙে যাবে। এই মাছ কিন্তু খুব নরম। ভালো করে একটু চেপে চেপে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো। আমার লোটে মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে। এই দেখুন, আমি গ্রেভিটা কিন্তু এরকম মাখা মাখা রেখেছি। এবার নামিয়ে নেব। এই দেখুন, প্রত্যেকটা মাছ আমার কি সুন্দর গোটা গোটা রয়েছে। এই যে গরমের জন্য হাত দিতে পারছি না আমি, এখন আপনাদের দেখিয়ে দিই। মাছগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি। এই দেখুন, প্রত্যেকটা মাছ একদম গোটা গোটা একটা একটা করে রয়েছে। তো এইরকম প্রসেসে আপনারাও যদি বানান তাহলে এরকম গোটা গোটা লোটে মাছ খাওয়া যায়। তো বন্ধুরা, আজকের পর্বটা এখানেই শেষ করছি। আর আমার রেসিপিগুলো আমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে আবার কোনো নতুন পর্বে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।